দেখুন কি পরিস্থিতি, দোকানপাট সব বন্ধ। মদন মোহন মন্দিরের সামনে এখন চলছে নৌকা। জীবনে কল্পনা করতে পারিনি এই দৃশ্য আমরা দেখতে পারবো, কিন্তু আজ আমরা চোখে দেখতে পাচ্ছি। মদন মোহন মন্দিরের সামনে বুক অব্দি জল, নৌকা চলছে মদন মোহন মন্দিরের সামনে। আর এখান থেকে পুরো বৃন্দাবন ধাম দেখুন শুধু জলমগ্ন হয়ে গেছে। মাঝখানে কিছু মেন মন্দির রয়েছে, আর মন্দিরের যে ধার রয়েছে এখানে এই ধার অব্দি জল যমুনা ছিল, কিন্তু আমরা সেটা দেখতে পাইনি। 2025 সালে সেটা রেকর্ড হয়ে গেল। চারদিকে শুধু জল আর জল। দেখুন এখানে রাশিয়ান বিল্ডিং, সেটাও জলের নিচে ডুবে আছে। হাজার হাজার ঘর বাড়ি এখন জলের নিচে ডুবে আছে। লাখো লাখো মানুষ এখন বাড়ি হারা। পরিস্থিতি খুবই খারাপ। দেখুন কিভাবে বাড়িগুলো ডুবে আছে। হে রাধারানী, সবাইকে কৃপা করো। অনেক জায়গায় জল ঢুকে আছে, আমরা হয়তো ড্রোন ক্যামেরায় দেখা যাচ্ছে না। অলিগুলি আছে ছোট ছোট, ওইগুলো দেখা যায় না ড্রোন ক্যামেরার মাধ্যমে। তো পুরো ভিডিওটা দেখুন। জল শুধু মদন মোহন মন্দির উঁচু জায়গাটায় বেঁচে আছে, বাকি বেরি মন্দিরের দিকে অলরেডি জল ঢুকে গেছে মেন রাস্তায়। জয় হো মদন মোহন লাল। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাকি বিহারি মদন মোহন মন্দিরের সামনে। বাকি বিহারি অব্দি তো জল এসে গেছে, মদন মোহন মন্দিরের সামনে তো ভয়ানক জল। তো চলুন আজকে আমরা এদিকে দেখি। পরিক্রমার রাস্তায় শুধু যুগলঘাট থেকে বাকি বিহারি মন্দিরের সামনে অবধি জল নেই, নাহলে কালকে এখানে এসে যাবে। তো চলুন আমরা এখানে দেখি কি পরিস্থিতি। মদন মোহন মন্দিরের সামনে নৌকা চলছে এখন। এই সেই বাকি বিহারি মন্দির, আর এ হলো পরিক্রমার রোড। মাইক চালো। তো দেখতে পাচ্ছেন আপনারা বাকি বিহারি মন্দির মদন মোহন মন্দিরের সামনে এখন নৌকা চলছে। রাধা মদন মোহন লাল কি জয়। আর এই হলো ভক্তদের পরিস্থিতি। রাধা রানী কি জয় হো। এ দেখুন গোশালা রয়েছে এখানে একটা। রাধা মদন মোহন লাল লিখি যায়, বাকি বিহারি লাল লিখি যায়। মদন মোহন মন্দিরের সামনে এখন চলছে নৌকা। এখানে যা দোকানপাট আছে সব কিছু বন্ধ হয়ে গেছে। মদন মোহন মন্দিরের সামনে কোমর অবধি জল। দেখুন কি পরিস্থিতি, দোকানপাট সব বন্ধ। এ হলো বৃন্দাবন মদন মোহন মন্দির। মদন মোহন মন্দিরে সে দাপর যুগ ফিরে এসেছে। দেখতে পাচ্ছেন এই হলো আমাদের মদন মোহন মন্দির, আর আগে হলো বাকি বিহারি মন্দির। আমরা দাপর যুগে যা শুনেছি লীলা কথায়, সেটা আমরা এখন দৃশ্য দেখতে পাচ্ছি। আপনারা লীলায় শুনেছেন যে মদন মোহন মন্দিরের সামনে আগে ছিল মা যমুনা, কিন্তু আমরা সেই দৃশ্য দেখতে পাইনি। কালের প্রভাবে, সময়ের অভাবে আমরা সেই দৃশ্য দেখতে পাইনি। কিন্তু মা যমুনার সেই করুণা আর মা যমুনার সেই দয়ায় আবার সে দাপুর যুগের বৃন্দাবন আমরা এখন দেখতে পাচ্ছি। আগে এখানে অবধি যমুনা ছিল, মদন মোহন মন্দিরের সেই মন্দিরের যে ধার রয়েছে এখানে, এই ধার অবধি জল যমুনা ছিল, কিন্তু আমরা সেটা দেখতে পাইনি। 2025 সালে সেটা রেকর্ড হয়ে গেল। মা যমুনা সে আগের রূপে ফিরে এসেছে, আর এই দৃশ্য আমাদেরকে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন আমার পিছনে মদন মোহন। আমরা মদন মোহনের উপরে যাব, ওখান থেকে পুরো বৃন্দাবন ধাম দর্শন করব। ড্রোন শট নিব, দেখি। তো চলুন আমরা উপরে যাই। তো ইচ্ছা তো হচ্ছে এখান থেকে আগে যাওয়ার, কিন্তু ওইদিকে তো আপনার কোমর অবধি জল রয়েছে, ভিজে যেতে হবে।
তো আমরা চলে আসলাম এখন মদন মোহন মন্দিরের সামনে। এখন আমরা মদন মোহন মন্দিরের উপরে উঠছি। এই দেখুন এখান থেকে মদন মোহন কত সুন্দর দেখা যাচ্ছে। রাধা মদন মোহন লাল কি জয় হো, জয় হো। দেখুন মদন মোহন কত ঢালু জায়গা, মাথাটা এভাবে নিচু হয়ে উঠছে উপর থেকে। জয় হো মদন মোহন লাল। এ দেখুন মদন মোহন মন্দিরের সামনে এসে গেলাম। जय हो राधा मदन मोहन लाल की प्यारे की जय। তো এই হলো আমাদের মদন মোহন মন্দির। তো এখান থেকে আমরা পুরো বৃন্দাবন ধাম দেখতে পাবো। চারদিকে শুধু জল আর জল, যাওয়ার জায়গা তো নেই, একটাই জায়গা আছে এদিকে এই রাতে, সেটা হলো মদন মোহন মন্দির। जय हो प्यारे। तेरे पीछे से कवर कर ले पहले ही, सामने आने का जरूरत नहीं है। তো মদন মোহন মন্দিরের সামনে থেকে দেখুন এখানে কি দুর্দশা চলছে। জয় হো। এই হলো আমাদের মদন মোহন মন্দির। আর মদন মোহন মন্দিরের সামনে দেখুন কি দৃশ্য পাচ্ছেন, চারদিকে শুধু জল আর জল। पंखा लगाना पड़ेगा उड़ने के लिए। कितना सही बता, तेरे को दर्शन भी हो गए, कृपा भी बदल गई इनकी बस। তো দেখতে পাচ্ছেন চারদিকে শুধু জল আর জল। শুধু মদন মোহন মন্দির উঁচু জায়গাটায় বেঁচে আছে, বাকি বেরি মন্দিরের দিকে অলরেডি জল ঢুকে গেছে মেন রাস্তায়। श्याम सुंदर राधा दामोदर, श्याम सुंदर राधे। श्री राधे श्री राधे श्री राधे। প্রিয় ভক্তগণ, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বৃন্দাবনের করুণ পরিস্থিতি। হয়তো ড্রোন ক্যামেরায় ছোট ছোট অলিগলি যে রয়েছে ভিতরে জল ঢুকে যাচ্ছে, সেগুলো দেখা যাচ্ছে না। যেখানে জল বেশি রয়েছে সেই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন। তো পরিস্থিতি খুব খারাপ দিকে আমরা এখন বন্ধু বান্ধব সবাই মিলে একসঙ্গে, আর যাওয়ার তো জায়গা নেই, একটু জায়গা বেঁচে আছে পরিক্রমা মার্গের মধ্যে যুগল ঘাটের এখানে কিছুটা জায়গা বেঁচে আছে, ওখানে আমরা এখন আড্ডা দিচ্ছিলাম আর কি। বৃন্দাবনে সব জায়গায় জল ঢুকে গেছে, কিছু কিছু পার্সেন্ট শুধু বাকি রয়েছে, আপনার 2-3% বৃন্দাবনে বাকি রয়েছে। চারোদিকে শুধু জল। জ্ঞানগঞ্জুরি থেকে ধরে রাধা লালাবাবু মন্দির থেকে ধরে বাকি বিহারী মন্দির, রাধা দামোদর মন্দিরের সামনে, রাধা হনুমান মন্দিরের সামনে চারো দিক থেকে জল জড়িয়ে এসছে। তো ডেলি জল বাড়ছে, পরিস্থিতি খুবই খারাপের দিকেই যাচ্ছে। আমি দেখছি না জল কমতে, লাগাতার জল বেড়ে যাচ্ছে। শুধু এই দেখুন, এটা হলো যুগল ঘাটের এরিয়া। যুগল ঘাটের এরিয়াতে একটু উঁচু জায়গায়, এই জায়গাটা খালি বাদ দিয়ে আপনার সমস্ত জায়গায় জল রয়েছে, আপনারা আগে দেখতে পাবেন। তো মা যমুনার কাছে কি আর বলা যাবে, মা যমুনার জায়গায় মা এসেছে, এখন মায়ের ইচ্ছা যখন হবে তখনই যাবে। অনেকেই কমেন্ট করছে জল কবে যাবে, জল কবে শেষ হবে। তো জল কবে যাবে শেষ হবে সেটা তো মা যমুনা জানে, রাধারানী জানে, কৃষ্ণ জানে।
কি করে বলবো, আগে তো বলেছিলাম যে ভিডিওতে যে জলের পরিস্থিতি খুব খারাপ দিকেই যাচ্ছিল, বা কি পরিস্থিতি হয় বলতে পারছি না। জল হচ্ছে, কমে যাচ্ছে। এখন তো সেই মায়ের রুদ্র রূপ আমরা দেখতে পাচ্ছি। তো দেখুন আপনারা, এখন আমরা মদনমোহন মন্দিরে পরিক্রমা মার্গে যাব, যেখানে বুক অবধি জল রয়েছে আর মানুষ নৌকা চালাচ্ছে ওখানে। তো এই দৃশ্য আমরা জীবনে 2025 সালে ইতিহাসের খাতায় নাম লেখা হবে, যে মদনমোহন মন্দিরের সামনে পরিক্রমা মার্গে নৌকা চলছে। তো জীবনে আমরা আরও কত কিছু দেখব এই কলিকালে। কালের জিনিস অকালে হচ্ছে। মানুষের মধ্যে ভক্তি থেকে বেশি হলো মানুষের পাপের সীমানা। পাপ মানুষ এভাবে করছে, মানুষ অধর্ম করছে, এই জন্য দুনিয়ার মধ্যে এভাবে অশান্তি হচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে। এই দেখুন, এই হলো কালিয়াদয়, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করার জন্য এই গাছ থেকে লাফ দিয়েছিল। দেখতে পাচ্ছেন এই ছোট প্রথম গাছটা মন্দিরের সামনে। এই কালিয়াদাতে আমরা 5000 বছর আগে শুনেছি মা যমুনা এখানে ছিল, কিন্তু আমরা 2025 সালে সেটা নিজের চোখে দেখতে পেলাম যে মায়ের জায়গায় মা এসেছে। এই দিকে তো যাওয়াই যাচ্ছে না। দেখুন, অনেক ভক্তরা নিচে দিয়ে পরিক্রমা মার্গে যাচ্ছে। তো এই পরিক্রমা মার্গ আমরা কখনো দেখিনি এইভাবে জল উঠতে, এই প্রথমবার দেখলাম। তারপর ওইদিকে পাশে রয়েছে আপনার দেখুন ছোট ছোট মন্দিরের চূড়াগুলো দেখা যাচ্ছে, ওইগুলো তো ডুবে যাওয়ার পর্যায়ে রয়েছে। শুধু মদনমোহন মন্দির উঁচু বলে এই জায়গাটা এখনও বেঁচে আছে। যদি মদনমোহন মন্দির নিচে থাকতো তো মদনমোহন মন্দিরেও ঢুকে যেত জল। এ দেখুন পরিক্রমা আর কীভাবে হয়ে গেছে, শুধুমাত্র যুগলঘাটটা বাকি, ছেড়ে সব জায়গায় জল। তো বর্তমানে এই পরিস্থিতি, আপনারা যারা এখন আসতে যাচ্ছেন, এখন আসবেন না, কদিন পরে আপনারা প্রিপারেশন নেন, কেননা জল এখন ধীরে ধীরে বাড়তেই চলছে, কমার কোনো নাম নেই। এ দেখুন, এখানে হাজার হাজার ঘর বাড়ি, লাখো লাখো মানুষ এখন বাড়ি হারা। এই যে মা যমুনার উপরে যে ঘর বানিয়েছে, তাদের তো একটু কমিটমেন্ট থাকা উচিত। দেখুন, মা যমুনার জায়গাতে দখল করে তারা ঘর বাড়ি বানিয়েছে। দেখুন 4 তলা 5 তলা বিল্ডিং এরা বানিয়ে রেখে দিয়েছে। এসব কি ব্রজের মধ্যে এসে এরকম করে ব্রজটাকে সৌন্দর্য নষ্ট করছে? এটা ঠিক? এটা কোনো সময় ঠিক না। প্রকৃতির সঙ্গে যদি আপনি ছিঁড়ছাড় করেন, প্রকৃতিকে নষ্ট করেন, তাহলে সে প্রকৃতি আপনাকে ছাড়বে না। তো এই বৃন্দাবনের প্রকৃতি হলো মা যমুনা আর এই ব্রজভূমি, গাছপালা। কিন্তু এই গাছপালা কেটে কেটে আজকাল হাজার হাজার বিল্ডিং, ঘর বাড়ি, গেস্ট হাউস বানিয়ে রেখেছে। এখানে হাজারো গেস্ট হাউস রয়েছে এরিয়ার মধ্যে। এখানে এসে কত রকম মানুষ কত নোংরা কাজ করতে পারে ব্রজে এসে। তো ব্রজভূমিতে মানুষ কজন ভক্তিভাব নিয়ে আসে, অনেক লোক আছে পিকনিক করতে আসে। তো এসব সব মিলিয়ে হচ্ছে না, পাপের হার যখন বেশি হয়ে যায় তখনই দুনিয়ার মধ্যে এরকম হয়। আর বেশ করে জীব হত্যা, গো হত্যা যদি বন্ধ না হয় দুনিয়াতে, তাহলে এইভাবেই মানুষ ভুগে ভুগে মরবে আর দুনিয়াতে অশান্তি হবে। তো রাধা মদন মোহন লাল কি জয়। হে রাধা মদন মোহন লাল, তোমার চরণে কোটি কোটি প্রণাম। তুমি দয়া করো, কৃপা করো, ভক্তদের উপরে দয়া করো, যেন এই করুণ পরিস্থিতি থেকে ভক্তরা বেরিয়ে আসতে পারে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। কৃষিকারের পরিস্থিতি খুব খারাপ, সেই নিয়ে আমি পরে আপনাদেরকে ভিডিও দেখাবো। রাধে রাধে। দেখুন, এগুলো হলো মদনদার বন্ধু বান্ধব। এখানে একজন এই যে লাল শার্ট, উনি ইস্কন মন্দিরে গোশালায় ডাক্তার, গোমাতাদের ডাক্তার, গরুর ডাক্তার যেটা বলে। তো উনি ওখানে গরুর ডাক্তার এ করে ইস্কন মন্দিরে গোশালায়। তো ওখানে মদনদার বন্ধু উনি। আরও বন্ধু বান্ধব আছে। এই মদনদার বন্ধুর বাড়ির সামনেই হাবিলিতে আমরা বসে আছি, পুরনো হাবিলি, আর সামনে রয়েছে মদনদার বন্ধুর বাড়ি। তো দেখুন, এই দেখুন অলিগলিতে, ছোটো ছোটো গলিগলিতে দেখুন জল দেখা যাচ্ছে। তো এইগুলো বাকিবেরি মন্দিরের গলি, রাধা বল্লভ মন্দিরে যাওয়ার গলি। এই দেখুন জল পুরো মগ্ন হয়ে আছে। তো এই ছোটো ছোটো গলিগুলো আমরা তো ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছি না। অনেকে হয়তো বলে যে এইদিকে জল নেই। 95% কি 96% জায়গাতে এখন জলমগ্ন আছে বৃন্দাবনে। শুধু কিছু কিছু পার্সেন্ট, 4% জায়গা বাকি আছে। চারোদিকে মা যমুনা ঘিরে আছে। তো এই পরিস্থিতির মধ্যে আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন, রাধারানীর কাছে প্রার্থনা করুন, বেশি বেশি করে ভগবানের নাম করুন, আর আপনাদের বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন।
রাধে রাধে, যমুনা মহারানী কি জয়। দেখুন এখান থেকে পুরো বৃন্দাবন আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই দৃশ্য হয়তো জীবনে দেখেননি, প্রথমবার দেখুন। দেখুন মদন মোহন মন্দিরের সামনে নৌকা দিয়ে এখন ভক্তরা আসছে দর্শন করতে। এই দেখুন, দেখতে পাচ্ছেন নিচে। এই দেখুন, দেখতে পাচ্ছেন মদন মোহন মন্দিরের নিচে নৌকা দিয়ে এখন ভক্তরা আসছে। এ হলো সিঁড়ি আর এর নৌকা। 2025 সাল রেকর্ড করেছে, 2023 সাল পিছনে পড়ে গেল। তো প্রিয় ভক্তগণ, ভিডিওটা এখানে শেষ করছি। তো ছোট্ট একটা রিকোয়েস্ট, আমরা বৃন্দাবন ধামে একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি। আপনারা যদি কেউ মন্দিরের জন্য সেবা করতে চান, মন্দিরের জন্য সহযোগিতা করতে চান, স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন। কিউআর কোডে আপনারা ফোনপে কিউআর কোডে আপনারা স্ক্যানার করতে পারেন। আর কেউ যদি মন্দিরের জন্য বড় কোনো ডোনেশন করেন তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। জীবনে আমরা কিছুই সঙ্গে নিয়ে যাবো না। দেখুন হাজার হাজার ঘরবাড়ি এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা বানিয়ে রেখেছে সব জলের নিচে। তো একদিন আমরা সব ছেড়ে চলে যাব। যদি ভগবান শ্রীকৃষ্ণের জন্য জীবনে কিছু করতে পারি তাহলে আমাদের মনুষ্যজন্ম সার্থক হবে। এই জন্য আমরা ভগবানের ধাম লাভ করব। তো সকলের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা মন্দিরের জন্য সহযোগিতা করুন যেন আমরা খুব তাড়াতাড়ি একটা মন্দির বানাতে পারি বৃন্দাবনে।